হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও আজকে আপনাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে ব্লগ ভিডিওতে আমি যা যা রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সব রকম রান্না আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি। চলেন কিভাবে রান্না করেছি সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মুরগির মাংস নিয়েছি, গরম মশলা বের করে নিয়েছি, পোলার চাল পরিষ্কার করে নিয়েছি, মাছও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি প্রেশার কুকারে মাংসগুলোকে সিদ্ধ করব, কারণ এটা কক মুরগি। আর কক মুরগি প্রেশারে না দিলে একেবারে খেতে ভালোই হবে না, কারণ সিদ্ধ ভালো না হলে অবশ্যই মাংস খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসগুলো খুবই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আর প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে আমি এখানে সব রকম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে। আর আমি আদা রসুন বাটাটা একসাথেই রেখে দেই, করে আমি আলাদা আলাদা করি না। তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। হলুদ খুবই পরিমাণ মতো, খুব বেশি দিলে কিন্তু আবার হলুদ মনে হয় আমার কাছে গন্ধ লাগে। তো এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করে নিব। লবণ ব্যবহার করার পরে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, আর কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আমি নর্মালি মাংসতে গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করি, আমার কাছে মনে হয় এটাই খেতে ভালো লাগে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখানে সুন্দরভাবে পেঁয়াজ কিছু দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাকে মেখে নিব। আর আপনি যে কোনো জিনিস হাত দিয়ে যত সুন্দর করে মেখে নেবেন, খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লাগে, হাত দিয়ে যত সুন্দর মাখানো হয়, মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু খুবই সুন্দরভাবে মাংসটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি চুলায় দিয়ে দিব। চুলায় ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি কষাতেই থাকবো। তারপরে আমি এখন এখানে পোলাও রান্না শুরু করে দিচ্ছি। দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চালগুলো দিয়ে দিব। এখানে একটু আদা বাটা রসুন বাটা সামান্য দিয়ে দিয়েছি। দিয়ে এখন চালগুলোকে খুবই সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো এখানে কিন্তু আমার রান্না মাংস কিন্তু কষানো প্রায় সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি ঢাকনাটা প্রেসার কুকারে লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ঢাকনা লাগানো হয়ে গেছে। তারপর আমি যে মাছগুলো ভেজে নিব সেগুলোকে আমি সব রকম মশলা দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। আর মাছ ভাজায় কিন্তু সরিষার তেল দিলে অনেক বেশি মজা হয়। তো এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আজকে আমার আয়োজনে কি কি ছিল চলেন সেটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করি। এখানে পোলাও ছিল, ভাজা মাছ ছিল, সালাদ ছিল, সাথে মুরগির মাংস ছিল। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।